টানা বৃষ্টিতে কোথাও কোথাও নদ-নদীর পানি বৃদ্ধি সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে মাগুরা ও লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই মাগুরায়, সেখানে আছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, জানাবেন যে আসলে এই যে ভাঙনের চিত্র, তো ক্ষয়ক্ষতি কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, আর ইতিমধ্যে রাস্তাঘাটও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কি রকম ভোগান্তির সৃষ্টি হয়েছে, একই সাথে জানাবেন যে ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। সাথে আমি এখন আছি মধুমতি নদীর পাশে, এবং আমার পিছনে যেটা দেখছেন এটি ভাঙন প্রবণ একটি অন্যতম এলাকা। এবং আপনাকে জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে মাগুরা মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নে কিন্তু ভাঙন শুরু হয়েছে কিছুদিন আগে, এবং 4টি গ্রাম, অর্থাৎ সেখানে আমরা দেখতেছি দেউরি এবং চরঝামা, সেই সাথে কালীশঙ্করপুর, এবং এই কয়েকটি গ্রামের কিন্তু একটি মাত্র পাকা সড়ক ভেঙে গিয়েছে 3 দিন আগে। এবং পাকা সড়ক ভাঙার ফল কিন্তু সেখানে 10,000 মানুষ সেখানে যাতায়াত করতে পারছে না এই একমাত্র পাকা সড়ক দিয়ে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের থেকে যেটা জানতে পেরেছি যে এই সড়ক নিয়ে কিছুটা সংস্কার করার জন্য কাজ চলছে কিন্তু মোহাম্মদপুর উপজেলা প্রশাসন। পাশাপাশি কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে মোহাম্মদপুরের আরো কিছু অঞ্চল, অর্থাৎ সেখানে রয়েছে মোহাম্মদপুর সদরের কাশীপুর, রায়পাশা এবং ভোলানাথপুর, এইসব এলাকাও কিন্তু ভাঙন ইতিমধ্যে শুরু হয়েছে। তবে গত 5 বছরে এসব এলাকায় যে ভাঙন হয়েছে তাতে কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নেয়নি। তবে জিও ব্যাগ নামমাত্র কাজ করেছে। স্থানীয়দের অভিযোগ যে এই জিও ব্যাগে কোনো কাজে আসেনি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের দীর্ঘদিন ধরে। এবারও পানি বাড়ার ফলে কিন্তু সেই মোহাম্মদপুর সদর সহ পলাশবাড়ি ইউনিয়ন যেসব জায়গায় অন্তত 13টি পয়েন্ট মোহাম্মদপুর উপজেলা, সেখানে কিন্তু এই মধুমতি নদীর কিন্তু ভাঙন কিন্তু ইতিমধ্যে কম বেশি শুরু হয়েছে। সেই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার যে দোরাননগর এলাকা, এটি হচ্ছে নাকল ইউনিয়নে। আমি এখন হচ্ছি সেই নাকল ইউনিয়নের এক পাশে। এই নাকল ইউনিয়নের পাশ দিয়ে কিন্তু যে গড়াই নদী গিয়েছে, এই মধুমতি আরেকটি নাম হচ্ছে গড়াই নদী, অন্য স্রোতের ধারাকে এখানে বলে। এবং সেই গড়াই নদীর দোরাননগর এলাকায় কিন্তু বেশ কিছু বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে। গত 5 বছরে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে, ফসলি জমি গিয়েছে প্রায় 100 একরের মতো। পাশেই রয়েছে দোরাননগর, পাশে রয়েছে দোরাননগর এলাকা, এবং সেই দোরাননগর এলাকার কিন্তু যে বাজার, সেই বাজার কিন্তু ইতিমধ্যে গেছে। তবে কর্তৃপক্ষ যেটা বলছে যে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও, জিও ব্যাগ ফেলে নদী ঠেকানো গেলেও বড় প্রকল্পের জন্য তারা অপেক্ষা করছে যেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারবে। তো এই ছিল সর্বশেষ মাগুরা থেকে। ধন্যবাদ পারভেজ। আমরা তো এখন মাগুরার জলাবদ্ধতার পরিস্থিতি জানছিলাম। এবার লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ শিপন জানাবেন সেখানকার চিত্র। আহ, শিপন, তিস্তার পানি তো বাড়ছে, তো বিপদসীমা অতিক্রম করেছে কিনা, আর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যদি বলে যে উত্তরবঙ্গের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সে অনুযায়ী প্রস্তুতি কতটা, আর একই সাথে বন্যা মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সাথী, প্রথমে যেটি আপনি বললেন যে বিপদসীমার উপরে উঠেছে কিনা, আমি যেটি বলতে চাই আসলে পানি বিপদসীমার উপরে ওঠেনি। আপনি জানেন যে ভারতীয় সিকিম, যেখানে এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি স্থল, যে কারণে এই পানিটি কিন্তু এখনও বাংলাদেশে প্রবেশ করেনি। আর ব্যারেজ পয়েন্টে কিন্তু 44টি গেট খুলে ইতিমধ্যে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, যে কারণে বিপদসীমার উপরে কিন্তু এখনও পানি ওঠেনি, যে কারণে লোকালয়ে এখনও পানি প্রবেশ করেনি। পানি হয়তোবা পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে বন্যার পূর্বাভাসে, যে গত 3 দিন পর কিন্তু এই পানি বৃদ্ধি হওয়ার সংখ্যা রয়েছে, যে কারণে তিস্তা নদীর তীরেও মানুষরা কিন্তু একটু আতঙ্কে রয়েছেন। আমি যেখানে রয়েছি, আমি একটি নদীটি দেখাতে চাই যে এই শোলমারির চরে একটি তিস্তা নদী রয়েছি। আপনি দেখতে পারবেন যে ইতিমধ্যে পানি কিন্তু কিছুটা বেড়েছে, তবে এই পানি কিন্তু সেই তুলনায় কিন্তু ক্ষতি হওয়ার সংখ্যা নেই। তবে তীরবর্তী যারা কৃষকরা রয়েছেন, তারা যেটি দাবি করছেন যে এই পানি ওঠানামার কারণে যে তাদের ফসলের ক্ষতি হচ্ছে, সেটি কিন্তু আর এই 3 মাস যে তাদের যে এই ক্ষতিটি হয়ে থাকে, সেটি কিন্তু পোষবার মতো নয়। তারা বলছেন যেটি যে এই তীরবর্তী মানুষদের যদি দুতীরে বাঁধ নির্মাণ করে করা হয়, তাহলে কিন্তু এই ক্ষতি থেকে তারা উঠে দাঁড়াতে পারবে। এবং তারা সবসময় দাবি করে আসছে যে
যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই অঞ্চলের ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে, বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। তাহলে এই ভাঙন যে হবে, বিভিন্ন ঘরবাড়ি যে আপনার বিভিন্ন ঘরবাড়ি এই বিভিন্ন স্থানে যে সরে যায় এবং উঁচু স্থানে আশ্রয় নেয়, সেটি কিন্তু থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা গতকাল থেকেই কথা বলেছি যে যেহেতু বন্যা পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই কারণে তারা যেটি বলছেন যে এই 3 দিন পর কিন্তু পানি বৃদ্ধি পাবে এবং তারা যেটি বলছে যে এই অতি বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে এবং ভারতের সিকিম যে ভারতের পশ্চিমবঙ্গে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, তবে তিস্তা নদীর পানি কিন্তু একটু বাড়বে। তবে এখন পর্যন্ত বন্যা পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে পানি বিপদসীমায় উঠবে, সেটি কিন্তু হওয়ার এখন পর্যন্ত শঙ্কা নেই। তো সাথী, এই ছিল তিস্তা নদী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শিপন।